অফটাই নামাজ। তো আমরা হয়তো পাশেই মসজিদ আছে, আমরা নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আমি শর্টে শেষ করবো, আমি নিজে একটু অসুস্থ। তো আজকে এখানে আমাদের ট্রেনার সাহেব বা আমাদের সাহেব বা আমাদের সবুজ ভাই যে কথাগুলো বলছে, তো যে কথাগুলো বলা হয়েছে এরপরে আমার কথা নাই বা কথা থাকার কথা নয়। নিঃসন্দেহে আমাদের একটা ভালো প্রোগ্রাম হয়েছে, আমরা ভালোভাবে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কি আমাদের দরকার ছিল? আমার মনে হচ্ছিল যে এই ধরনের একটা প্রোগ্রাম আমাদের দরকার ছিল। সেই সুবাদেই আজকে হয়তো আমাদের ঢাকা থেকে আমাদের প্রধান আলোচককে নিয়ে আসা। জাস্ট আজকে আমরা শুরু করছি। আর আমাদের কোম্পানি শুরুতে সর্বপ্রথম প্রোগ্রাম হয়েছিল গত মাসে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা 7 তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম। তো আজকে হলো 17 তারিখ, ঠিক আছে। এই 40 দিনের মাথায় আমরা আর একটা প্রোগ্রাম করলাম। আসলে আজকের প্রোগ্রামটা করার উদ্দেশ্য ছিল হলো আমাদের বর্তমান দ্বিতীয়বার আবার একটা স্বাধীনতা পাওয়ার পরে আর একটা প্রোগ্রাম আসলে স্বাধীনতার মধ্যে আমাদের এখানে যারা আছেন সবাই যেহেতু আমার একই পরিবারের মানুষ, তাহলে আমার মনে হচ্ছিল আমি যত ছোট বা বড় ব্যবসায়ী করি না কেন সবার সাথে দেখা করার সুযোগ ছিল না, আমার সবার বাড়িতে বাড়িতে গিয়ে যাওয়ার সুযোগ ছিল না। তো একত্রিত একই ঘরে একই ফ্যামিলির সবার সাথে আলোচনা এবং কথা দেখা হলো, এটাই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কোম্পানির যে প্রোগ্রামটা মূলত উদ্দেশ্য, আমরা গত 7 তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম। আমরা প্রথম কর্ম পরিকল্পনা করেছিলাম আমাদের ট্রেনারের আলোচনা যেটা বলা হয় গোল। আমরা এই যে একটা টার্গেট নিয়েছিলাম যে আমরা আগামী এই গত 15 তারিখ পর্যন্ত আমাদের একটা টার্গেট ছিল, কিন্তু দেশের রাজনীতি পরিস্থিতির কারণে আমরা কিন্তু সেটা করতে পারি নাই। সেটা আমরাও বুঝি, আপনারাও বুঝেন। এখানে আমাদের হাতে কিছু নাই, আমাদের মধ্যে যে কিছু আছে সেটা কিন্তু আমরা কেউ দেখাইতে পারি নাই। কিন্তু এবার কিন্তু ছাত্ররা যে কাজটা করলো সেই কাজের পাশাপাশি ছাত্ররা যদি পারে, তাহলে আমরা মাত্র একটা ওই যে যেটা বললাম আমাদের ট্রেনার সাহেব যেটা বললো, তো আমরা কাউকে দিতে যাচ্ছি, আমরা কিন্তু কারো থেকে নিতে যাচ্ছি না। তাহলে আমরা কেন পারবো না? যদি আমরা পারি তাহলে কিন্তু দেখাইতে হবে আমরা সবাই পারি। নেক্সট ডে ট্রেনার আসবে, আজকে যারা বেশি অতিথি আছে তারা আসবে, দেখবে যে আজকে এই হলরুমে এত সুন্দর করে আপনাদেরকে হাতে কলমে বা সুন্দর করে বোঝানো হলো কিভাবে ইনভাইট করতে হয়, কিভাবে ফলো আপ করতে হয় এবং কিভাবে প্রেজেন্টেশন টেবিলে বসাইতে হয়। আমরা কিন্তু এই ল্যাকিংটা ছিল, এতদিনে আমরা বলতে পারতাম যে আমরা ইনভাইট কেমন করে করতে হয় আমরা জানি না, ফলো আপ কিভাবে করতে হয় আমরা জানি না। কিন্তু আজকে কিন্তু আপাতত যতটুকুই পাইছি এতটুকু দিয়ে আমরা করতে পারবো না। তাহলে এবার আপনারাই বলুন যে আমরা এই যে সামনে যে আরেকটা ঘোষণা দিতে যাচ্ছি, এটা কি দেওয়া উচিত না উচিত না? যদি আপনারা বলেন যে আমরা সামনে মাসের 20 তারিখে কক্সবাজার যাব, তাহলে আমি অফারটা বলবো, না হলে বলবো না। এখন আপনাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা সেটা বলেন। আছে, সবার আছে? আমার মনে হচ্ছে অনেকেরই নেই, কারণ অনেকেই চুপচাপ বসে আছে, কেউ আরাম দিয়ে বসে আছে, কিন্তু এখনো তার মধ্যে সেই সাহস এখন পর্যন্ত আমার মনে হয় ভিতরে আসে নাই। আপনারা কি যাবেন? আচ্ছা, কক্সবাজার যাওয়া আমরা অনেকেই গিয়েছি, অতীতে গিয়েছি, আবারও যাবো, সেটা বড় বিষয় না। কিন্তু এই যে একটা কোম্পানিতে একটা কাজ করে একটা অ্যাচিভমেন্ট অর্জন করে একটা ট্যুরের মধ্যে কিন্তু একটা তৃপ্তি অনুভব হবে। আর আমি ফ্যামিলি নিয়ে যাই, বন্ধু বান্ধব যাই, এইটা তৃপ্তি কিন্তু একটা অনুভব। তো অ্যাচিভার হয়ে যদি আমরা প্রত্যেকেই কিন্তু কক্সবাজার যেতে পারি, দিনে 10,000 টাকা হলে ঘুরে আসতে পারি, কিন্তু আপনি যে মজাটা পাবেন টাকা খরচ করে দিয়ে, সেই মজাটা কিন্তু অ্যাচিভার হয়ে যাবেন তখন তার চেয়ে দ্বিগুণ না 10 গুণ মজা পাবেন, 10 গুণ ভালো লাগা আপনার ভিতরে কাজ করবে। ওই ট্যুর আর এই ট্যুরের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো দেখ, আমি ওদিকে কথা বলবো না, ওদিকে আমি শর্ট টাইমে কথা বলবো। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের যে মাস্টার প্রোডাক্ট হলো কার্ড, আমাদের কিন্তু মাস্টার প্রোডাক্ট কার্ড, আমরা কার্ড দিয়েই কিন্তু আমরা যারা সেলস পার্টনার, এখানে কিন্তু কোনো সেলস পার্টনার বা জেনারেশন গাড়ি বা এসি ছাড়া কেউ আছেন এখানে? আমাদের এজেন্ট ডিপার্টমেন্টের এসি কোর ব্যতীত কেউ আছেন? এসি এসএম এসএম কারো ছাড়া কিন্তু কেউ নেই। ম্যাক্সিমামই কিন্তু পাবনা জেলা, তাই না? পাবনা জেলার বাইরে কেউ নাই।
তো ইনশাআল্লাহ আমরা সামনে নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, আস্তে আস্তে আমরা বরেন্দ্র অঞ্চল, রাজশাহী বিভাগ, তারপরে উত্তরবঙ্গ সব জায়গায় আমরা কিন্তু কি করবো, শেষ করে ঢাকা যাব, খুলনা যাব, বা ওইদিকে চিটাগং যাব, সব জায়গায় আমরা কাজ করব। তো এখন বিষয়টা হলো আমাদের যে মাস্টার প্রোডাক্টটা কি, মাস্টার প্রোডাক্ট হলো কার্ড। তাহলে এই কার্ডটার ভ্যালু বাড়াইতে হবে আমাদের। এই কার্ডটার ভ্যালু বাড়াইলে আপনাদের কাজ করা কিন্তু আরো সহজ হয়ে যাবে। এখন শুধুমাত্র যদি আমরা ব্যাখ্যা দিই, যদি দুইটা প্রোডাক্ট নিয়েও যদি আমরা কথা বলি, দুইটা প্রোডাক্ট নিয়েও যদি আমরা কাজ করি, তবুও আমরা যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নে যাওয়া সম্ভব, স্বপ্ন পূরণ করা সম্ভব। এক নম্বর সেবা, যেটা সেবা, এই সেবা শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারে যে ডিসকাউন্ট এবং ওষুধের দোকানে যে ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট দিয়েও কিন্তু একটা মানুষকে কি করা যায়, কনভিন্স করা সম্ভব। তো এই সেবার মধ্যে আমরা কিন্তু আরো 3টা প্রোডাক্ট যোগ করতে যাচ্ছি, সেটা আপকামিং প্রোডাক্ট। ঠিক আছে, যদি এটা হয় আমার মনে হয় আমি আপনাদের থেকে সাজেশন নিচ্ছি, তারপরে আমি কি এটা আমরা অ্যাড করব। ধরুন আমাদের পাবনা জেলাতে সে 10,000 মেম্বার আছে বা 10,000 আমার ফ্যামিলি মেম্বার আছে। এখন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অসুস্থ হয়ে থাকি। অসুস্থ হলে ব্লাডের প্রয়োজন হয়। এই ব্লাডের জন্য আপনাকে কোথায় না কোথায় কি ফোনে, ডিসপ্লে বা বিভিন্ন ভাবে কি করতে হয়, কালেক্ট করার চেষ্টা করতে হয়। সর্বশেষ যখন না পাওয়া যায় তখন কিন্তু ব্লাড ব্যাংক থেকে ব্লাড কিনতে হয়, তাই না? তো যদি আমাদের মেম্বারদের মধ্যে যদি আমরা এমন একটা পলিসি মেকিং করি, একটা ব্যবস্থা করি যে আমাদের রাত দিন 24 ঘন্টা যার যখন ব্লাড প্রয়োজন সেই ব্লাডের ব্যবস্থা করে দেবে বরেন্দ্র সেলস পয়েন্ট লিমিটেড। দেখুন তো কেমন হয়। আমাদের যে মেম্বার গুলো এখানে আমার ও পজিটিভ বা কারো বি পজিটিভ, কারো মাইনাস, তাহলে আজকে আমরা যত ফ্যামিলি, আমাদের একটাই স্লোগান যে আমরা একই পরিবারে সবাই ভালো মন্দর সাথে জড়ায় থাকবো, এরই নাম পরিবার। তাহলে আমাদের কাদের নাম কি, বরেন্দ্র পরিবার বা বরেন্দ্র ফ্যামিলি মেম্বার। তাহলে আমরা কি আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য রক্ত এক ব্যাগ দিতে পারবো না? তাহলে আমার ফ্যামিলি কি উপকৃত হবে না? তাহলে আমরা যে ইউনিটিটা তৈরি করতেছি, এই ইউনিটির মধ্যে আমার যদি এক ভাই অসুস্থ হয়, সেই ভাইয়ের জন্য যদি আমি রক্ত দিই, তাহলে কি এটা কি খারাপ হবে? তাহলে এগুলো শুধু কানেক্ট করবে কারা? কানেক্ট করে দেবে শুধু বরেন্দ্র সেলস পয়েন্ট লিমিটেড। যে কোম্পানির যে ম্যানেজমেন্ট থাকবে, ম্যানেজমেন্ট কি করে দিবে, এটাকে একটা সুন্দরভাবে লিংক আপ করে দিবে। সেকেন্ড প্রোডাক্ট হলো, আমরা কিন্তু অনেকেই গ্রামগঞ্জে থাকি, অনেকেই কিন্তু জানি না, অনেকেই অনেক অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের নাম্বার নাই। আমরা রাত দিন 24 ঘন্টা আপনাদের অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে দেব। এই প্রোডাক্ট রাত দিন 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস। আপনি আমাদের কল সেন্টারে ফোন দিবেন, আপনি কল সেন্টারে ফোন দিয়ে শুধু কার্ড নাম্বারটা বলবেন, আর কিছু বলতে হবে না। কার্ড নাম্বার আমাদের কি হেল্প ডেস্ক বা কাস্টমার কেয়ার, আপনার বায়োডাটা বের করে আপনার এখানে অ্যাম্বুলেন্স পাঠাই দেবে। সেকেন্ড, থার্ড নাম্বারে যেটা, থার্ডে আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা রাত দিন 24 ঘন্টা প্রাথমিক যে চিকিৎসা ভিডিও কল অথবা অডিও কলের মাধ্যমে আপনাদেরকে প্রাথমিক চিকিৎসা দেবে, শুধুমাত্র বরেন্দ্র কাজ করার জন্য। শুধু আপনাকে কার্ড নাম্বার যদি পরিচয় দিবেন, আপনাকে সেবাটা প্রোভাইড করবে। প্রয়োজনে ভিডিও কলে এবং মেসেজের মাধ্যমে আপনাকে টেক্সট করবে। সেই টেক্সট দিয়ে আপনি সাধারণভাবে আপাতত এই সেবাটা যে কোম্পানি শুরু করছে না, এরা কিন্তু কি করছে, শুধু প্রাথমিক চিকিৎসা। এটা কিন্তু প্রাথমিক চিকিৎসা, আপনি কিন্তু পরিপূর্ণ চিকিৎসা দিতে পারবেন না। আপনি এই মুহূর্তে কোনো ডক্টর নাই, কোনো ডক্টর ফোন ধরতেছে না, কোনো গ্রাম্য ডাক্তার আসতেছে না, সেই মুহূর্তে এখানে ফোন দিয়ে যদি আপনি সেবাটা পান, আপনি কি উপকৃত হচ্ছেন না? তাহলে আমরা এটাও ইনশাআল্লাহ করব। এভাবে করে আমরা কার্ডের ভ্যালু তৈরি করার জন্য আমাদের কোম্পানি রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, শুধু এই কার্ডের ভ্যালু তৈরি করার জন্য। এখানে কি আপনারা যদি হিসাব করে দেখেন, আপনার একটা কার্ড ব্যবহার করতে পারবে কয়জন? 4 জন। এই যে 1499 টাকা বা 1500 টাকা, এটা কি কখনো আপনারা হিসাব করে দেখছেন? এটা কি কোম্পানিতে আপনার থেকে 1400 টাকা নিচ্ছে, বিনিময়ে আপনাকে যে সেবাটা দিচ্ছে, এই সেবা এবং এই যে টাকাটা একটু কম্পেয়ার করে দেখছেন যে পরিমাণ সেবা পাচ্ছেন আপনি, সেই পরিমাণ কি কারের মূল্য পাচ্ছে কোম্পানি? কোম্পানি কিন্তু কখনোই কারোর মূল্য নিচ্ছে না, জাস্ট শুধু এটা সার্ভিস চার্জ। কারণ এগুলোকে
একত্রিত করে বোঝায় আপনাদের সাথে প্রেজেন্ট করাতে যে আমাদের মার্কেটিং কস্টটা, এই কস্টটার জন্য শুধু সার্ভিস চার্জ যদি হিসাব করা যায়, আপনি প্রত্যেকটা কার্ডে মেম্বার কয়জন? 4 জন। তাহলে প্রতিদিন একটা মেম্বারের পিছনে মাত্র 1 টাকা 2 পয়সা সার্ভিস চার্জ। হিসাব করছেন আপনারা? এখানে অনেকেই আছেন অথবা বাইরে আছেন, 70% স্মোকার, যা একটা ব্যানসন সিগারেটের দাম কয় টাকা? 18 টাকা। দিনে সিগারেট লাগে এক প্যাকেট সিগারেটের দাম 200 টাকা। সে 200 টাকা কোন দিক দিয়ে খরচ করতেছে চিন্তা করতে। কিন্তু আমি এই প্রতিষ্ঠান যেভাবে আপনাদেরকে সুযোগ দেওয়ার বা সুবিধা বা সেবা দেওয়ার অঙ্গীকার করতেছে মাত্র 1 টাকা 2 পয়সার মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? যদি আমাদের মধ্যে যদি এই বোধগম্য আসে, তাহলে আমরা কাজ করব, কোন লিডারের ফোর্সে কাজ করব না। আমরা নিজে মোটিভেশন দিয়ে কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে। নিজে যদি আপনি কখনো না বোঝেন, আপনি এই না নিয়ে ইনভাইট করান, ফলো আপ করান, ক্লোজিং করান, আপনার মধ্যে ডিম দিক আর ডিমের উপরে ট্রেনিং করা কোনো কাজে আসবে না যদি আপনি নিজে না চিনতে পারেন। আগে আপনাকে নিজে চিনতে হবে। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি যেভাবে আপনি ব্যবহার কি করবেন, যেভাবে আচরণ করবেন, ফিডব্যাক কিন্তু আচরণটা ওইভাবেই আসবে। আপনি যদি খুশি দেখান, আপনাকে কিন্তু খুশি দেখাবেন। কেন বলেন তো? এখন যে বিষয়টা বলতে যাচ্ছি, যে আপনাকে আগে বুঝতে হবে এই কাজটা, আমি পরিবারই বলি, এই কাজটা আপনার জন্য প্রয়োজন কিনা, এই কাজটা আপনার জন্য যায় কিনা। যদি যায় তাহলে মনে প্রাণে করতে হবে, আর যদি মনে হয় না এটা আমার জন্য নয়, তাহলে দয়া করে আপনারা এই কাজটা থেকে বিরত থাকবেন। আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। যেখানে যে কাজই করতেছেন ওই কাজটাই মনোযোগ সহকারে করেন, তবু ওই কাজটাই আপনি সাকসেস হবেন। বলেন তো সেলস পয়েন্টের কার্ড বিক্রি করে সাকসেস হতে হবে এমনটা না। পৃথিবীতে শুধু এইখানে কাজ করে সফল হবে এমনটা না, অনেক জায়গা থেকে সফল হওয়া সম্ভব। যেমন আজকে ছাত্র জনতা সফল, আজকেরা কখনো কল্পনা করতে পারছিল? তারা গেছিল কোথায়? তারা গেছিল সরকারি কোঠা সংস্কারের জন্য একটা দাবি নিয়ে গেছিল। কি বুঝতে পারছিল নাহিদ, বুঝতে পারছিল আসিফ সে আজকে সরকারের গদিতে বসবে? তারা গেছিল একটা চাকরির জন্য, কিন্তু পরে ফেলে সে নিজেরাই এখন চাকরি বা নিজেরাই এখন সরকার। তো যখন কাজটা শুরু হয়েছিল ওইভাবে কিন্তু কখনোই কিন্তু সবাই গেছিল না। গত 5 তারিখে যখন জনতার দল, ওইখানে কিন্তু শুধু ছাত্র ছিল না, সাধারণ মানুষও ছিল। আপনাকে আগে শুরু করতে হবে, শুরুটা করেন, দেখবেন আজকে যারা একটি কথা বলতেছে, আজকে যারা, আমি যদিও রাজনৈতিক কথা বলবো না, আজকে যারা তাদের বিরোধিতা ছিল, তারাই আজকে পরের দিন দেখলাম, আমি নিজে দেখলাম বাংলাদেশের পতাকা জড়ায় ফেসবুকে কি করছে, পোস্ট করছে। আজকে তারাই 2 দিন আগে, আগের দিন রাত্রে আমি আমার দোকানে কথা বলতেছিলাম একজনের সাথে, আমেরিকান লোকের সাথে, সে কি বললো যে কোনোদিনই সম্ভব না। পরের দিন আমি দেখলাম যখন ঠিক 4টার সময় একটা ফেসবুকে পোস্ট দেখলাম, সে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মাঠে নামছে। বিষয়টা বুঝতে পারছেন? আজকে আপনারা শুরু করেন, যখন আপনারা সফল হবেন দেখবেন যারা আপনাদেরকে ডিমোটিভেট করছে, নেগেটিভ করছে, তারাই আপনার সাথে আমি জানতাম তুমি পারবে, তোমাকে এই কথা না বলে তোমার জেদ আসতে পারে, তাই তুমি আজকে এই জায়গায় আসতে পারো। বিষয়টা এরকম না? ঠিক আছে? যাই হোক, এখন যে বিষয়টা সাথে আমরা এই 3টা প্রোডাক্ট শর্ট টাইমে আমরা অ্যাড করবো, কারণ এর কিছু প্রসেসিং আছে, প্রসেসিং কাজ চলতেছে। আর কার্ডের ভ্যালু নিয়ে আমরা আরো ন্যাশনালি কাজ করতেছি সারা বাংলাদেশ ব্যাপী, যাতে আপনারা এখানে কি সেবাটা ভোগ করতে পারেন বা সেবার আওতায় আসতে পারেন। আর দ্বিতীয়ত আমাদের আরো প্রতিষ্ঠান, যেটা বরেন্দ্র প্রপার্টিজ লিমিটেড, বরেন্দ্র বিল্ডার্স লিমিটেড, বরেন্দ্র হাউজিং লিমিটেড, বরেন্দ্র ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সি ফার্ম লিমিটেড। তো এই প্রতিষ্ঠানগুলো আমাদের যে পণ্য বা যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আসলে এইভাবে দিয়ে বন্ধন করা সম্ভব নয়। তো এখানে আমাদের এক্সক্লুসিভ ডিলারের একটা ফ্যাসিলিটি আপনারা হয়তো জানেন, যে সরাসরি শুধুমাত্র 1 ম্যান কার্ড হোল্ডার পাবে। এখানে কোনো আপলাইন বা ফার্স্ট জেনারেশন, 7th জেনারেশন বা এসি থেকে পিএসএম এভাবে বন্ধন হয় না। যে ডিলারকে কি করতে পারে, রেফার করতে পারে, সেই শুধু কমিশন পায়, তাই নয়? তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো আপনাদের সাথে অ্যাড করার জন্য
আমাদের প্রতিষ্ঠান এখন রাজশাহীতে কাজ করতেছে, পাবনাতে কাজ করতেছে, ভবিষ্যতে সারা পুরো বাংলাদেশেই কাজ করবে বরেন্দ্র কোম্পানির বিল্ডার হাউজিং। তো এখানে কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। প্রথম প্রোডাক্ট যদি ধরেন অ্যাপার্টমেন্ট সেলস করতেছে আমাদের প্রপার্টিজ বিল্ডার হাউজিং। কারণ আমরা কিন্তু সেলসম্যান, আমরা কিন্তু সেলস করতে যাচ্ছি কাজ, কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষের সাথে আমাদের কি হচ্ছে, পরিচয় হচ্ছে। এই পরিচয়ের মধ্যে তার কিন্তু অ্যাবিলিটি আছে একটা অ্যাপার্টমেন্ট কেনা, বা সে চাচ্ছে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো রাজশাহীতে বা পাবনাতে বা ঢাকাতে। হতে পারে না এরকম? আপনি শুধু আমাদের মার্কেটিং টিম যারা থাকবে, সে প্রপার্টিজের সেলস ম্যানেজার যে থাকবে, তার সাথে শুধু ইন্ট্রোডিউস বা পরিচয় করায় দিবেন। ইনশাআল্লাহ সেই অ্যাপার্টমেন্টটি সেলস হলে আপনারা পার অ্যাপার্টমেন্ট থেকে 60,000 টাকা আপনাদের কি করা হবে, একটা কমিশন দেওয়া হবে। কিন্তু আপনারা কিছু করে দিবেন, পরিচয় করায় দিবেন। আপনাদের কিন্তু কোনো কাজ নেই, আপনারা বুঝাইতে পারবেন না। আপনারা অ্যাপার্টমেন্ট ক্রাইটেরিয়া কিভাবে কথা বলতে হয়, অ্যাপার্টমেন্ট সেলস করতে প্রতি স্কোয়ার ফিট কিভাবে কথা বলতে হয় আপনারা কিন্তু জানেন না। কিন্তু আপনারা এতটুকু পারবেন যে ওই ব্যক্তিটাকে সেলস ম্যানেজারের ক্ষেত্রে একটা পরিচয় পর্বটা কাজটা করতে পারলেই সেটা সেলস হলে আপনারা পার অ্যাপার্টমেন্টে 60,000 টাকা পাবেন। শুধুমাত্র সেলস পার্টনার বা কার্ড আইডিধারী যারা থাকবে, কার্ড হোল্ডার যারা থাকবে তারা পাবে। এটাতে কিন্তু কমিশন ওইভাবে বন্টন হবে না। আর একটা পার্সোনাল রাইট এখানে দেওয়ার উদ্দেশ্য হলো, কারণ এই কাজটা করতে গেলে হয়তো এখন 1500 টাকার একটা কার্ড সেল করলে আপনি পাচ্ছেন মাত্র 150 টাকা। সেকেন্ড জেনারেশন যে সেল হয় আপনি পাবেন 75 টাকা, বা থার্ড জেনারেশন সেলস হলে কত 37.5। এটা কিন্তু এই মুহূর্তে প্রথম যখন কাজ করতে যাবেন তখন কিন্তু এই ইনকাম যেটা আসবে তার চেয়ে কিন্তু আপনার বেশি কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে। একটা সময় আপনি এই কারণেই ডিমোটিভেট হতে পারেন না। কিন্তু আপনাকে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে কি করা হবে না, ডিমোটিভেট হওয়া যাবে না। আপনাকে স্বপ্ন দেখতে হবে বা একটা গোল সেট আপ করতে হবে, আমি ওই তারিখের মধ্যে আমি ওই জায়গায় যাব, আমার পার মান্থলি ইনকাম হবে এরকম। কারণ আমাদের এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনি কার্ড সেল করলেন আজকে, এই কার্ডটা কিন্তু 1 বছর পর কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে না? যখন ওই 1 বছর পর আবার ওই কার্ডটা রিনিউ হবে তখন কিন্তু সেম পলিসিতে আপনার ইনকাম আপনার আইডিতে ফেলে যাবে। তাহলে আপনি 1 বছর কষ্ট করে কাজ করলে পরবর্তী বছর আপনি কাজ করলেও আপনি ইনকাম পাবেন, না করলেও ইনকাম পাবেন, যদি ওই কার্ডটা অ্যাক্টিভ হয়। তাহলে আপনি কি সেই অ্যাক্টিভ করার জন্য আপনাকে উৎসাহ দিবেন না? আর আপনার নিজে যদি 1 লক্ষ কার্ড হোল্ডার থাকে, তারা যদি প্রত্যেকটা ব্যক্তি যদি অ্যাক্টিভ করে, তাহলে আপনি কি পরিমাণ ইনকাম করবেন একটু কল্পনা করে দেখছেন? যদি আমরা 7 জেনারেশনেও ধরি, 7 জেনারেশনের ম্যানি যদি 1 লক্ষ হয়, তাহলে প্রতি বছরে আপনার 15 লক্ষ টাকা ইনকাম থাকবে শুধু এই একটা কার্ডের উপরে। কোম্পানির কত হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসবে, দিনের পর দিন কোম্পানি একের পর এক প্রোডাক্ট নিয়ে আসবে আপনাদের জন্য। কারণ কোম্পানির উদ্দেশ্য একটা ইউনিট তৈরি করা, ইউনিটের মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে বিভাগ পর্যন্ত কাস্টমার প্যানেল তৈরি করা, তারপরে প্রোডাক্ট উৎপাদন করা। সেই প্রোডাক্টগুলো আমাদের মেম্বারদের মধ্যে কি আমরা বন্টন করব, আমরা মেম্বাররা ইউজ করব, মেম্বারাই প্রফিট ভোগ করব। এটা হলো কোম্পানির মূল উদ্দেশ্য। কোম্পানি মেম্বার তৈরি করে রাজনৈতিক টিমও করবে না, কোনো নির্বাচনও করবে না যে কোম্পানি এখান থেকে কি করতে হবে, একটা মানে সারা বাংলাদেশে কাস্টমার দিয়ে কি করবো আমরা নির্বাচন করবো, তা কোনো উদ্দেশ্য আমাদের নাই। আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে বিভাগ পর্যন্ত আমাদের একটা কাস্টমার প্যানেল তৈরি করা। কোম্পানির যেরকম স্বপ্ন আছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে বিভাগ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড এবং পৌরসভাতে একটা করে ওষুধের দোকান করা, বরেন্দ্র ফার্মা। তাহলে এই বরেন্দ্র ফার্মার কাস্টমার কারা হবে? আপনারাই হবে। এবার 10% ডিসকাউন্টও কিন্তু আপনারাই পাবেন। তাহলে আবার যতটুকু লাভ হবে কোম্পানি সেগুলো দিয়ে আরেকটা কি করবে, ইন্ডাস্ট্রি বাড়াবে, আরেকটা প্রোডাক্ট বাড়াবে। এভাবেই কোম্পানির স্বপ্ন। তো আরেকটা বিষয় আমাদের বরেন্দ্র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি ফার্ম, বরেন্দ্র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি ফার্ম। এখন প্রত্যেকটা মানুষ কিন্তু ডিজাইন ছাড়া কিন্তু বাড়ি করে না। ডিজাইন ছাড়া কি বাড়ি করে? কারণ আগে কিন্তু ডিজাইন ছাড়া বাড়ি হতো, তাদের মাধ্যম দিয়ে পরামর্শ হতো লেবার মিস্ত্রি বা যারা একটু ভালো বোঝে। কিন্তু কখনোই কিন্তু আপনারা কি ওদের যে সাজেশন অনুযায়ী বাড়ি কমপ্লিট করতে পারছেন? কেউ পারছে? বলতেছে 20 লাখ,
হয়ে যাচ্ছে 30 লক্ষ, কিন্তু আমরা বাড়ি কমপ্লিট করতে পারছি না। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা জায়গায়